হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আর সেটা হচ্ছে যে বুলগেরিয়া ওয়ার্ক পারমিট এর অবস্থা সম্পর্কে। সো আজ ২০২৪ এবং সেপ্টেম্বর মাস। তো আপনারা জানেন রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেনে অন্তর্ভুক্ত হয়েছেন। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট বা অনুরোধ করতে যাচ্ছি, আর সেটি হচ্ছে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি একটি সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। ও হ্যাঁ, অবশ্যই আপনাদের মতামত ও মন্তব্যগুলি আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। তো বরাবরের মতন আমি ভিডিওটা চলে যাচ্ছি এবং আপনাদেরকে বলতে যাচ্ছি, তাছাড়া আমার এই ভিডিওতে স্ক্রিনশটে অবশ্যই আপনারা একটা নিউজই দেখতে পেতেছেন। আর সেটা হচ্ছে যে ২০২৪ আগস্ট মাসে ৩১ তারিখে যে নিউজটা বুলগেরিয়া থেকে এসেছে, আর সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই নিউজ পেপারটা দেখতে পেতেছেন। আর সেটার মধ্যে উল্লেখ করা হয়েছে যে বুলগেরিয়াতে যারা এই ওয়ার্ক পারমিটে আসে, অর্থাৎ থার্ড কান্ট্রি হিসাবে যারা বুলগেরিয়াতে ওয়ার্ক পারমিট নিয়ে যায়, তারা সেখানে স্থায়ীভাবে থাকে না। এখান থেকে প্রায় 40% লোকই এখান থেকে অন্য দেশে চলে যায়। আর অন্য দেশগুলো কোনটি সেগুলি অবশ্যই আপনারা নির্দিষ্ট করে বুঝতে পারতেছেন। আর সেগুলি হচ্ছে যে ইটালি, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল এইসব কান্ট্রিতে চলে যায়। তো এখানে প্রশ্ন এই কারণে করা হচ্ছে যে তারা লেবার মার্কেট থেকে যে প্রশ্নটা এখানে এসেছে, আপনারা দেখতে পাবেন যে তারা বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে এবং বিভিন্ন রকম ভারসাম্য তারা নষ্ট করতেছে। তো কথাটা এখানে এভাবেই বলা হচ্ছে যে যখন বুলগেরিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে থার্ড কান্ট্রি লোকেদের জন্য যখন একটা ওয়ার্ক পারমিট ইস্যু করে তাদের কোটা থেকে, আপনারা জানেন প্রত্যেকটা দেশে একটি কোটা থাকে। নন ইউরোপিয়ান কান্ট্রিদের জন্য অবশ্যই কোটা থাকে এবং ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রির জন্য কোটা থাকে। তো এখানে এটাই বলতেছে যে যখন তারা থার্ড কান্ট্রি থেকে এই বুলগেরিয়াতে প্রবেশ করে, তারা এখানে ম্যাক্সিমাম লোক কী হলে থাকে না। আর এটা অবশ্যই আগেও থেকেও জানেন, যারা বিগত কয়েক বছরের আগে যেমন রোমানিয়াতেও হাজার হাজার লোক এখানে প্রবেশ করার পরে তারা হলে চলে যায় ওই কোম্পানিতে। কেউ জয়েন করে, কেউ বা জয়েন করে না। তবে ম্যাক্সিমাম লোক কি এক সপ্তাহের মধ্যেই অনেকে চলে যায়, কারণ ওই কাজগুলো তাদের সাথে ম্যাচ হয় না। আর ম্যাচ না হওয়ার কারণে তারা বেশিরভাগই চলে যায়। তো এইটা আর নতুন করে বলার কিছু নাই, কারণ এই রোমানিয়া এবং বুলগেরিয়াকে ট্রানজিট হিসাবে তারা এই ইউরোপের মধ্যে ওয়ার্ক পারমিট নিয়ে আসে। এখন বর্তমানে যে সিচুয়েশনটা হইতেছে আপনারা জানেন, এই যে বর্তমান ২০২৪ এবং সেপ্টেম্বর মাস, এখনও রোমানিয়াতে ওয়ার্ক পারমিটের ইস্যু হারের সংখ্যা অনেকটা কম। তাছাড়া ওয়ার্ক পারমিট ইস্যু হারের সংখ্যা কম না, অন্যান্য যে কান্ট্রি থেকে যারা অ্যাপ্লাই করতেছে তার ভিসা ইস্যু হারের সংখ্যাও অনেকটা কম। আপনারা গণনা করে দেখতে পাবেন এবং পূর্বের ইতিহাসগুলি যদি এখন বর্তমানের সাথে তুলনা করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে ভিসা ইস্যু হারের সংখ্যা কখন ছিল। ২০২১, ২২ এবং ২৩-এর দিকেও ভিসা ইস্যু হারের সংখ্যা ছিল অনেকটা বেশি। খালি বাংলাদেশ না, বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশের থেকে যারা মিডল ইস্ট কান্ট্রি থেকে অ্যাপ্লাই করেছে, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, মালয়েশিয়া থেকে যারা অ্যাপ্লাই করেছে সবাই সাকসেসফুল হয়েছিল। কিন্তু এখন দেখেন একটা কোঠা পাওয়ার জন্য অনেকটা সংগ্রাম করতে হয়। কোঠা বলতে কি একটা ভিসা পাওয়ার জন্য অনেকটা সংগ্রাম করতে হয়। তো এখন ভিসা আগের মতন ইস্যু হয় না। তবে বুলগেরিয়া থেকে যে ইস্যুটা হয়েছে তারা অন্য রকমের একটা পদক্ষেপ নিবে। বর্তমানে যারা বুলগেরিয়াতে ফাইল জমা দেওয়ার জন্য চেষ্টা করতেছেন তাদেরকে একটি রিকোয়েস্ট বা অনুরোধ করব, আর সেটা হচ্ছে যদি কেউ ফাইল জমা দেন তাহলে অবশ্যই বুঝে শুনে জমা দেবেন। শুধু শুধু হয়রানি হবেন না, কারণ জানেন বুলগেরিয়া এবং রোমানিয়া সেনজেনে অন্তর্ভুক্ত হয়েছে এবং সেনজেনে অন্তর্ভুক্ত হওয়ার কারণে তাদের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সমস্ত কিছু হলে আপডেট হচ্ছে এবং অনেকটা আগের তুলনায় কঠিন হয়ে গেছে, যেটা আমরা নিজের চোখে দেখতেছি রোমানিয়া থেকে। এবং তারপর রোমানিয়া থেকে বুলগেরিয়া অনেক ছোট একটি দেশ এবং এর দেশেও জনসংখ্যা অনেক পরিমাণ কম। তবে নিউজ পেপারে যে স্থানটার কথা এখানে এসেছে যে সানি বিচ, তো সেই সানি বিচের কথাটা মনে পড়ে গেল, কারণ গত বছরও এই সানি বিচে গিয়েছিলাম বুলগেরিয়া বার্না থেকে। তো সেই কথাটা এখানে নিউজ পেপারে লেখা আছে। তারা যারা এখন বর্তমানে যারা এই বুলগেরিয়াতে ওয়ার্ক পারমিট হিসাবে আসবেন এবং এখন বুলগেরিয়া ফরেন মিনিস্টার থেকে যেসব ওয়ার্ক পারমিটগুলো ইস্যু করা হয় সেখানে তারা আরও কঠোরভাবে অ্যাকশন নেবে। অর্থাৎ এখন আগের মতন হলে ওয়ার্ক পারমিটগুলো ইস্যু করবে না, কারণ হচ্ছে একটা যাচাই বাছাই করার পর হচ্ছে একটা ওয়ার্ক পারমিট ইস্যু করবে। যদিও জানেন যে সব কোম্পানি হলে যাচাই বাছাই করার পরে একটি ওয়ার্ক পারমিট ওঠে যে কোনো কান্ট্রিতে, এটা রেগুলার।
তো একটা জিনিস অবশ্যই মনে রাখবেন এবং বুঝতে পারবেন, আর সেটা হচ্ছে রোমানের তুলনায় বুলগেরিয়া হলে অনেক সংখ্যক কম লোক হলে এখানে প্রবেশ করতে পারে। আর রোমানের মতন হচ্ছে যে এত গণহারে হলে ওয়ার্ক পারমিট পায় না। তবে যেটা বাস্তব ওইটাই আমি আপনাদেরকে বলতেছি। এখন বর্তমানে যে সিচুয়েশন চলতেছে, কারণ এখন বর্তমানে রোমানিয়া থেকে অনেক লোক হলে চলে গেছে যে সেনজেন হওয়ার পরে। কিন্তু যাই হোক, কিন্তু বুলগেরিয়ার সিচুয়েশনটা হচ্ছে যে ছোট্ট একটা দেশ, জনসংখ্যা অনেকটা কম, এবং ওই যে সানি বিচের কথা হলো ওখানে একটা পর্যটক এরিয়া, যে বাংলাদেশে একটা কক্সবাজার বা রাঙ্গামাটি এরকম একটা পর্যটক এরিয়া রয়েছে, সেম ওখানেও একটা পর্যটক এরিয়ার মতন। অথবা মানুষের কথা যদি চিন্তা করেন, মানুষের যেমন গ্যান্তেন হাইল্যান্ড রয়েছে বা সিটি এরিয়া যদি মনে করেন বুকি বিনতান, এইসব এরিয়ার মতন একটা পর্যটক এরিয়া সানি বিচ, যেটা বার্না এরিয়াতে অবস্থিত। তো এখানে অনেক কোম্পানি, যেটা দেখলাম যে অনেক কোম্পানি কমপ্লেন করেছে যে এখানে ওয়ার্ক পারমিট নিয়ে আসার পরে তারা এখানে থাকে না, তারা অন্যত্র লাভের আশা করার জন্য সেই বার্না সিটি অর্থাৎ সানি বিচের থেকে অনেক ব্যবসায়ীরা কমপ্লেন করেছে যে তারা এখানে ওয়ার্ক পারমিট ইস্যু করে ওয়ার্ক পারমিট নিয়ে আসার পরে এখানে থাকে না, তারা চলে যায় পশ্চিমের দেশগুলোতে, অর্থাৎ পশ্চিমের দেশগুলো যেগুলি হচ্ছে যে ফ্রান্স, ইটালি, স্পেন, এইসব দেশে চলে যায়। তো এই কারণে তারা এখন অ্যাকশন নিতেছে। এটা একটা ব্রিফিং অবশ্যই দেখতে পেতেছেন এই নিউজ পেপারে, যখন স্ক্রিনশটটা আপনারা দেখতে পেতেছেন, একটা পুরো ব্রিফিংয়ের মতো এইভাবে বলতেছে, এবং তারা আরও কঠোরভাবে অ্যাকশন নেবে। আর কঠোরভাবে অ্যাকশন নেওয়ার এইটাই হচ্ছে যে তারা হতে পারে যে ওয়ার্ক পারমিট ইস্যু হারের সংখ্যা অনেকটা কমিয়ে দিবে। যেমন আগে যদি মনে করেন 60% ইস্যু করছে, এখন হতে পারে থার্ড কান্ট্রির জন্য হতে পারে যে 40% অথবা 30% ইস্যু করবে, এবং বাদবাকি হচ্ছে অন্যান্য দেশের জন্য ইস্যু করবে। এটাই হইতে পারে, কারণ ইস্যু হারের সংখ্যা অনেকটা কমে দেবে, এবং যাই করবে অনেকটা পর্যক্ষেপ করে তারা করবে। এবং এই বছরও আপনারা জানেন যে এই বছরের শেষের দিকে রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেনের মধ্যে ফুল সেনজেনের মধ্যে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে, এবং রোমানিয়া এবং বুলগেরিয়া ফুল সেনজেনের জন্য তারা সমস্ত রিকোয়ারমেন্টগুলো তারা ফিল আপ করেছে। তো এই বছরের শেষের দিকে তারা ফুল সেনজেনের মধ্যে অন্তর্ভুক্ত হবে, এবং এই কারণে তারা অন্তর্ভুক্ত হবে, তারা স্থলপথটা ওপেন করবে। কারণ স্থলপথটা এখন পর্যন্ত ওপেন নাই, এবং আকাশপথ এবং সমুদ্র পথ ওপেন আছে, এটা সবাই জানে এখন ম্যাক্সিমাম লোকে। তো এখানে আমি এই কথাটা বলতে চাচ্ছিলাম না, কিন্তু যদি কেউ বুলগেরিয়াতে কোনোভাবে ফাইল জমা দেন তাহলে অবশ্যই দেখে শুনে জমা দেবেন। আর দেখে শুনে তো সবাই জমা দেবে, কিছু করা নাই, তারপর ভাগ্য যেখানে আছে ওখানেই হবে, ওই বর্তমানে পরিস্থিতিটা নিয়েই থাকতে হবে। তবে চেষ্টা করেন ইউরোপের স্বপ্নে দেশ যেহেতু আসার ইচ্ছা আছে, কোনো না কোনোভাবে বা ভালো একটা লিঙ্ক ধরে আসার জন্য চেষ্টা করবেন। তবে আসার পরে অবশ্যই ওই কোম্পানি থাকার জন্য চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করবেন, 1 বছর বা 2 বছর থাকার জন্য চেষ্টা করবেন। শুধু আসার পরে যে 1 মাস বা 1 সপ্তাহ থাকার পরে চলে যাবেন, এই ধরনের কোনো কাজকর্ম করেন না। কারণ এই ধরনের কাজকর্ম করলে কি জাতির ওপর এফেক্ট পড়ে, প্লাস হচ্ছে যে থার্ড কান্ট্রি হিসাবে যারা আসে তাদের ওপর পুরো এফেক্ট পড়ে। তো এই ধরনের কাজ না করার জন্য বিরত থাকবেন। কারণ দেখেন এখন যেহেতু সেনজেনে পুরো অন্তর্ভুক্ত হয়েছে, 2 দিন আগে পর হয়ে আপনারা সঠিকভাবে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। হয়তো পারে বুলগেরিয়া ছোটো একটা দেশ, তাদের কারেন্সিটা ইউরো করার জন্য চেষ্টা করতেছে, এবং 2025 সালে অবশ্যই 2025 না হলে 26-এ তারা ইউরো কারেন্সি তারা কনভার্ট করবে। 2024 এই বছরও তারা চেষ্টা করেছিল, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন থেকে তারা ব্যর্থ করে দিয়েছে। তো আরও একটু শক্তিশালী দরকার তাদের ইকোনমিক, যে কারণে তারা এখন পর্যন্ত কনভার্ট করতে পারে নাই। তবে আশা আছে ভবিষ্যতে তারা অবশ্যই করবে। ভবিষ্যতে যারা ইউরোপিয়ান ইউনিয়নে আছে সবাই চেষ্টা করে, ডুবে পড়ে অনেক লোক অন্য দেশে যায়, এবং অন্য দেশে যাওয়ার ইচ্ছা থাকে হচ্ছে যে ভালো পরিমাণে টাকা ইনকাম করা। আসলে তারা যে ভালো আছে কিন্তু তাও নয়, আবারও অনেকেই ভালো আছে, কিন্তু এখানে পজিটিভ নেগেটিভ দুটোই আছে। আপনি যদি চিন্তা করেন ফ্রান্স, ইটালি বা পর্তুগালের কথা দেখেন, তারা কতটা কষ্ট আছে, একটা জব পাওয়াটা আসলে অনেকটা কত কষ্টকর। তাছাড়া সেন্ট্রাল ইউরোপের মানুষগুলো অনেকটা স্বার্থপর, যেটা আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রত্যেকটা লোকই স্বার্থপর, একটা কাজের জন্য অনেকটা জায়গায় ইন্টারভিউ দিতে হবে। তো প্লাস হচ্ছে যে আপনার যদি সঠিক কোনো ডকুমেন্ট না থাকে তাহলে কাজের পিছিয়ে ছুটতে আপনার মনে করে জুতাই ক্ষয় হয়ে যাবো গা, যেটা বাস্তব হইতেছে ওইটাই আমি আপনাদেরকে বলতেছি। তো আজ 2024 এবং সেপ্টেম্বর মাসে আজকে 3 তারিখ, এই কারণে আমি আপনাদেরকে এই কথাগুলো বললাম। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মতামত ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন।